আমার বলার উদ্দেশ্য হলো, যতক্ষণ ফলাফল বের না হয় সবাই নিজের নিজের টেনশনে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন সেদিন প্রত্যেক মানুষ তার ভাইকে দেখে পালাবে, মা বাবা স্ত্রী সন্তান দিকে পালাবে, কেননা এখনো কারোর ফলাফল বের হয় নাই। যেহেতু ফলাফল বের হয় না, আমার ফলাফল ভালো হতে পারে মন্দ হতে পারে, আর ভাইয়ের সাথে সাক্ষাতে যদি তাকে কিছু নেকি দিয়ে দেওয়া লাগে, মায়ের সাথে সাক্ষাতে যদি কিছু নেকি দিয়ে দেওয়া লাগে, বাপের সাথে সাক্ষাতে যদি কিছু নেকি দিয়ে দেওয়া লাগে, তাহলে আমার ফলাফল প্রকাশের আগে আমার কিছু নেকি কমে যেতে পারে। আল্লাহ এই জন্য বলতেছেন প্রত্যেক মানুষ কারোর আপনজনের পরিচয় দিতে চাইবে না, কেননা প্রত্যেকের নিজের চিন্তায় সেদিন ব্যতিব্যস্ত থাকবে। ফলাফল বের হয়ে গেল, ফলাফল ভালো হলে ডান হাতে আমলনামা, ওই যার হাতে ডান হাতে আমলনামা সেই ব্যক্তি দৌড়াতে থাকবে। তখন মানুষ যখন ভালো ফলাফল করে তখন সবার আগে বাবাকে মাকে জানাতে চায়, কথা বলেন, নিজের আপনজনদেরকে জানাতে চায়। রেজাল্ট বের হয়েছে মাদ্রাসায়, চিন্তা করে আমি যাতে এখন উড়ে যেয়ে আমার মাকে আগে জানাতে পারতাম তাহলে ভালো লাগতো, বাবাকে জানাতে পারলে ভালো লাগতো। আপনজন যারা আছে তাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, কথা বলেন। আখিরাতের ময়দানে তো টেলিফোন থাকবে না। আমলনামা হাতে পাবার পরে এই মানুষগুলো এরকম আমলনামা মিলিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামা কত ভালো হয়েছে, একটু পড়ে দেখো। ওই মানুষটি তখন যা বলবে ওটা আল্লাহ কোরআনে আগেই নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলো যাদের ফলাফল ভালো হবে তাদের দিকে অন্য মানুষেরা তাকিয়ে থাকবে, তখন তাদেরকে বলবে, তোমরা কি জানো কেন আমরা আজ আমাদের আমলনামা ডান হাতে পেয়ে গেলাম? তোমরা কি জানো কেন আমাদের আমলনামাটা ভালো হলো? জানতে চাও? শুনে নাও। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে যখন ছিলাম আমি প্রতিটি মুহূর্ত এই চিন্তা করে জীবন যাপন করতাম, আমি যাই করি না কেন একদিন অবশ্যই আমার হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। আমার মালিকের দরবারে দাঁড়িয়ে আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। এই চিন্তায় আমি বিভোর থেকে জীবন যাপন করেছি, আর এই চিন্তায় আমাকে আমলনামা আমার ডান হাতে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি চিন্তা করতো? ইন্নী যানানতু, নিশ্চয়ই আমি দৃঢ় ধারণা করতাম, বিশ্বাস করতাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, একদিন অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, সাক্ষাৎ করাই লাগবে আমার হিসাবের সাথে। এই বিশ্বাস, এই ভয় যারা রাখে তাদের কাজ পাল্টে যেতে বাধ্য না। ভাই কথা বলুন, এই মানুষটার জবান দিয়ে মিথ্যা বলতে পারবে না, হাসি তামাশার সাথেও মিথ্যা বলতে পারবে না, কেননা সে জানে তার জবান থেকে যা বের হয় তাই রেকর্ড হয়ে যায়, আর এর হিসাব মালিকের দরবারে দেওয়া লাগবে। আল্লাহ সেটাও কোরআনে জানালেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই মানুষগুলো এই ভয় রাখে অন্তরের মাঝে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। কি দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ ফারদা একজন করে আসবে, দলবদ্ধ হবে না, যার বিচার তাকেই মোকাবেলা করা লাগবে। ফারদা মানে এককভাবে আসা লাগবে। কিভাবে? একজন করে আদালতে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওই ভয় যাদের অন্তরে আছে আর এই ভয় নিয়ে যারা চলবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মনকে অন্তরকে কন্ট্রোল করবে, প্রবৃত্তিকে কন্ট্রোল করবে, মন যা চাই তা করবে না, বরং আল্লাহ তাআলা যা চান সেটা করবে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই সমস্ত মানুষদের বাসস্থান হবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কাজ কয়টা? দুইটা। আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা। ভাই কথাগুলো সহজ ছোট, কিন্তু এর তাৎপর্য অনেক বড়।
যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করবে, সে যদি ব্যবসায়ী হয় তাহলে আর ওজনে কম দিতে পারবে না, মালে ভেজাল মিশাতে পারবে না, মানে মালকে গুদামজাত করে অন্যায়ভাবে দাম বাড়িয়ে দিতে পারবে না। কথা বলেন না কেন? তারপরে পচা মালকে ফাঁকি দিয়ে মানুষের কাছে ভালো দামে বিক্রি করে দিতে পারবে না। এরকম ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? মিথ্যা বলতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষের সাথে জড়িত হতে পারবে না, মাঠে গিয়ে নিজের আল ঠেলে নিজের জমিটাকে বড় করে নিতে পারবে না, ওয়ারিসদেরকে ফাঁকি দিতে পারবে না, ভাইদেরকে ফাঁকি দিতে পারবে না, বোনদেরকে ফাঁকি দিতে পারবে না। এরকম মানুষ অনেক আমাদের সমাজে আছে। আমি যশোরের মানুষ, আমি জানি আমাদের সমাজে এরকম অনেক পিতা আছে যারা মেয়েদেরকে দ্বিধার্থ ঠকিয়ে ছেলেদের জমি জায়গা লিখে দেয়। আপনাদের এলাকায় নেই বলে আপনারা বুঝতেছেন না। ভাইয়েরা খুব ভালো করে বুঝুন, সম্পদের মালিক হলেন আল্লাহ, আর এই সম্পদ কিভাবে বন্টিত হবে এটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কে নির্ধারণ করেছেন? সম্পদের মালিক কে বলেন? সম্পদের মালিক আল্লাহ। এর সবচেয়ে বড় প্রমাণ, মৃত্যুর পরে আপনার জমির দলিল আদিল্লা আপনার সাথে দিয়ে দেওয়া হয় না। রেকর্ড দলিল যা থাকে সব কি কবরে দিয়ে দেওয়া হয়? যদিও দিয়ে দেয় তাতে কি ওই কবরবাসীর কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে নাকি? বরং আপনার ছেলে আপনাকে কবর দিচ্ছে, পকেটে 5 টাকার একটা কয়েন ছিল, ওটাও যদি দাফনের সময় পড়ে যায় তাও উঠায় নিয়ে আসে, নাকি ফেলে দেবে যে বাপ ওই টাকা দিয়ে চানাচুর কিনে খাবে কবরে, তাই নাকি? যে 5 টাকা নেওয়ার দরকার নেই এরকম। বরং পকেট থেকে ভুল করে যদি 5 টাকা কবরের ভিতরে পড়ে যায় ওটা উঠায় আনবে। কেন? ওই টাকা রেখেও কোনো লাভ নেই, কারণ ওই টাকা বাপের কোনো উপকার দেবে না, বরং নষ্ট হবে, অপচয় হবে। এই জন্য 5 টাকার কয়েনটা উঠিয়ে আনবে। বোঝা গেল আপনি অনেক সম্পদের মালিক পৃথিবীতে থাকতে পারেন, কিন্তু আপনি আসল মালিক নন। মালিক হলে তো আপনি জমি জায়গা দলিল যা ছিল সব কবরে নিয়ে যেতেন। বোঝাতে পারি নাই ভাই? তাহলে মালিক কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই কেবলমাত্র আসমান জমিনের মালিকানা, তাই না? কথা বলুন। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হলেন বরকতময় সত্তা, যার হাতে সমস্ত রাজত্ব। এখন সবকিছুর মালিক যে আল্লাহ, কাকে কতটুকু দিতে হবে সূরা নিসা আপনি পড়ে দেখেন, সেখানে বন্টন নীতিমালা রয়েছে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন উত্তরাধিকার কিভাবে বন্টন করতে হবে। আছে না সূরা নিসার ভিতরে? আরো কিছু সূরার ভিতরে রয়েছে। আল্লাহ তো তার সম্পদের মালিক তিনি, আর তিনি নির্ধারণ করে দিয়েছেন সম্পদ কিভাবে বন্টিত হবে। অথচ আপনি হজ করতে যাচ্ছেন, ছেলেদেরকে সব জমি জায়গা লিখে মেয়েদেরকে বলতেছেন মা তোমার শ্বশুরবাড়ি তো অনেক আছে, তোমার জায়গা জমি দিকে নজর দিও না। কেন? এ অধিকার তোমাকে দেয়নি কেউ। যদি এটা করো, নবীজি বলতেছেন অনেক মানুষ এরকম আছে পৃথিবীতে, সারা জীবন জান্নাতে যাওয়ার কাজ করে, কিন্তু মৃত্যুর আগে জাহান্নামে যাওয়ার কাজ করে ওয়ারাসাতের ফাঁকি দিয়ে। কিসে ফাঁকি দিয়ে? ওয়ারাসাত, উত্তরাধিকার বন্টনে। আপনাদের এলাকায় মানে এরকম লোক নাই, এই জন্য আপনারা আমার কথাগুলো বুঝতেছেন না। তা আমি যশোরে, আমার বাড়ি যশোর, আমি থাকি খুলনায়। আমাদের এলাকায় অনেক বহুত এরকম হাজী সাহেব বুজুর্গ আছে যারা দিদার সে বোনকে ঠকিয়েছে, ফুফুকে ঠকিয়েছে, মেয়েদেরকে ঠকিয়েছে। এমনকি বড় ছেলেকে ভালোবেসে ছোট ছেলেকে কম দিয়েছে, আবার কেউ কেউ ছোট ছেলেকে ভালোবেসে বড় ছেলেকে কম দিয়েছে, এরকমও আছে। আছে না নাই? আপনার এই লম্বা দাড়ির আল্লাহর কাছে 4 পয়সা মূল্য নেই, কসম করে বলতেছে। আপনি বড় দাড়িওয়ালা, কোনো দাম নেই দাড়ির। আপনি বড় কপালে দাগ পড়ালা, কোনো কপালে দাগের কোনো দাম নেই। কেননা আপনি আল্লাহর বন্টন নীতিমালায় আল্লাহ যেটাকে ফারিদাতুম মিনাল্লাহ বলেছেন, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর সীমারেখা। তা আপনি তো সীমা লঙ্ঘন করতেছেন, আর সীমা লঙ্ঘন করে জাহান্নামে যাওয়ার কারণ আছে না কোরআনে? সেটা আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সীমাকে লঙ্ঘন করবে, আল্লাহ ওয়ারাসাতেই ওয়ারাসনামা বন্টন করে কে কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, কোরআনে আছে না নাই? মা কতটুকু পাবে, সন্তান থাকলে কতটুকু পাবে, না থাকলে কতটুকু পাবে। মানে আমি মারা গেছে, আমার বাপ মা বেঁচে আছে, আমার সন্তান থাকলে মা বাবা কতটুকু পাবে, না থাকলে কতটুকু পাবে, স্পষ্ট বিধান কোরআনে রয়েছে। কে আছে না নাই? আমি মারা গেছে, আমার সন্তান নেই, তাহলে আমার স্ত্রী কতটুকু পাবে, আমার সন্তান থাকলে কতটুকু পাবে, তা আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন।
আমি মারা গিয়েছি, আমার সন্তানও নেই, বাপ মাও নেই, এই অবস্থা আমার ভাই বোনের আমার অন্য ওয়ারিসরা কতটুকু পাবে, তারও বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আছে না নাই? এটা ওয়াজ করে আল্লাহ বলতেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সীমা, আল্লাহর সীমা। আবার আল্লাহ ফারিদাতুম মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। সুবহানাল্লাহকে জোরে বলবেন না? অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের বিপক্ষে ওয়াজ আছে, এই জন্য ভালো লাগবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু কোরআনের কথা ভালো লাগবে না এরকম কোনো মুমিন হতে পারে না। আর না লাগলে সেটা ইমানের সমস্যা, সেটা নেফাকের লক্ষণ। কিসের লক্ষণ? নেফাকের লক্ষণ। তাহলে আমি বলতেছিলাম, আমার সন্তান থাকলে আমার বাপ মা কতটুকু পাবে, না থাকলে কতটুকু পাবে। স্ত্রীর সম্পদে স্বামী কতটুকু পাবে, সন্তান থাকলে, না থাকলে কতটুকু পাবে। স্বামীর সম্পদে স্ত্রী সন্তান থাকলে কতটুকু পাবে, না থাকলে কতটুকু পাবে। স্পষ্ট বিধান কি কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই বিধান কে রচনা করে দিয়েছেন? আল্লাহ রচনা করে দিয়েছেন। সেখানে আপনি কলম ধরতেছেন, মানে আল্লাহর সাথে আপনি কুফরি করতেছেন। আল্লাহর বিধানে কলম ধরেছেন। আপনি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ করেছেন, আর একটা বিধান লঙ্ঘন করে আপনি জাহান্নামের জন্য স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছেন। আপনারা শুধু সূরা নিসার ওই আয়াতগুলো পড়বেন। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, 11, 12, 13, 14। কয়টা আয়াত বললাম? কয় নাম্বার? 11। কোন সূরা? কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা। বাড়ি গিয়ে আরো ভালো করে অনুবাদ তাফসীর সব দেখবেন। 11, 12, 13, 14, এরপরে সূরা নিসার আবার শেষ আয়াত একেবারে কালালা সম্পর্কে বলা হয়েছে। মানে কালালা মানে যার ছেলে মেয়ে বাপ মা কেউ বেঁচে থাকে না, তাকে কালালা বলা হয়। তাহলে এটা কার বিধান? আল্লাহর বিধান। এখানে যদি কেউ কলম দেয়, এখানে কেউ যদি বেইনসাফি করে, এখানে যদি কেউ অন্যায়ভাবে বন্টন করে, তাহলে তার কপালের দাগ বাতিল হয়ে গেল, তার দাড়ির এ মর্যাদা বাতিল হয়ে গেল, তার লম্বা জামা বাতিল হয়ে গেল, তার পাগড়ি বাতিল হয়ে গেল। আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদেরকে? হয়তো অনেক মুরব্বী থাকতে পারেন, মনে হতে পারে এরকম কোনো অন্যায় করেছেন, করলে তওবা করতে হবে। আশা করি কেউ নেই। তওবা করে এখনো বন্টন নীতিমালায় সঠিক করে দিতে হবে মরার আগেই। কথা বোঝাতে পারি নাই? আর মরার পরে তো নির্দিষ্ট নিয়মে বন্টন হয়ে যাবে। বাংলাদেশের সংবিধানে আর কোনো জায়গায় কোরআন স্থান না পাইলে এক জায়গায় পেয়ে যায়, সেটা হলো বন্টন নীতিমালা। কোনো মানুষ তৈরি করে এটা কোরআনের নীতিমালায় বন্টিত হয় এখনো পর্যন্ত। সুবহানাল্লাহ বলা যায় না মনে হয়? এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের জায়গা জমি এটা নির্ধারিত হয়, বন্টন হয় কোরআনের নীতিমালায়। কোন নীতিমালায়? ওই বুদ্ধিজীবীরা এখনো বুদ্ধি বের করতে পারে। ওটা মাঝে মাঝে বুদ্ধি বের করছিল যে পুরুষ আর নারীকে সমান সমান দেওয়া যায় কিনা। ভাই, যেখানে পুরুষ ছেলের অর্ধেক দিয়েছে মেয়েকে, তাই পর্যন্ত দিতে চাচ্ছে না বাপেরা ভাইয়েরা। বুঝাতে পারি না? বাপেরা ভাইয়েরা আল্লাহ যেটা দিয়েছেন তাই দিতে চায় না, আর ওরা লেকচার দিতে সমান সমান করে দিতে হবে, তো মুঠেও দেবে না, দিচ্ছেও না তাই।